আজ আমরা আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম বকখালি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে ভেবেছিলাম মৌসুমী আইল্যান্ড যাব, পরে ইউটিউবে দেখার পর মৌসুমী আইল্যান্ড জায়গাটা কেন জানি না ভালো লাগছিল না, তাই আমি বললাম চলো তাহলে বকখালিতে গিয়ে ঘুরে আসা যাক। আর আমাদের কিন্তু ওই একদিনেরই ট্রিপ ছিল, যদি দুদিন থাকতাম তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ডও ঘুরে আসা যেত। মানে বকখালি থেকে মৌসুমী আইল্যান্ড কিন্তু খুব একটা দূরে না। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ভোর 4টে নাগাদ। মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, এত ঘুম পাচ্ছিল, অর্ধেকটা রাস্তা কিন্তু আমি ঘুমোতেই চলে এসেছিলাম। আর আমরা ট্রেনে উঠেছিলাম শিয়ালদা থেকে, আর শিয়ালদা থেকে কিন্তু 3.5 ঘন্টার মতো আমাদের জার্নি করতে হয়েছে। আর আমরা নেমেছিলাম নামখানা স্টেশনে। নামখানা স্টেশন কিন্তু লাস্ট অফিস ছিল, তারপরে কিন্তু আর কোনো স্টেশন নেই, তারপরে শুধু সমুদ্র আর সমুদ্র। তো ফাইনালি আমরা কিন্তু নামখানা স্টেশনে নেমেও গেলাম। তো আমি তো ভেবেছিলাম ও টোটো করে গেলে হয়তো 10 থেকে 20 টাকা ভাড়া নেবে, সামনেই হয়তো, কিন্তু না, এখান থেকে অনেকটাই দূর ছিল। ওই 45 থেকে 1 ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের বকখালি পৌঁছতে। আর টোটোর ভাড়া নিয়েছিল ওই 450 থেকে 500 টাকা। এক্স্যাক্টলি এখন আমার মনে পড়ছে না যে কত টাকা ভাড়া নিয়েছিল। আর ট্রেনে না একটা অসুবিধে ছিল, কোনো ওয়াশরুম ছিল না, তো সেই জন্য আমাদের সবারই একটু প্রবলেম হয়েছিল। তো মাঝ রাস্তায় নেমে আমরা ওয়াশরুমেও গেলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তাকিয়ে দেখছিলাম। আর এখানে না শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, এত পরিমাণে নারকেল গাছ, মানে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই নারকেল গাছ, ওই কেরালার মতো। আর কিন্তু প্রচুর জবা ফুল গাছ দেখা যাচ্ছিল, মানে যেখানে সেখানে জবা ফুল গাছ। তারপরে আমরা টোটো থেকে নেমে আমরা ইউটিউবে আগে থেকেই দেখে এসেছিলাম যে আমরা যেই হোটেলটায় যাব, তো সেই হোটেলটায় আমরা খোঁজাখুঁজি করছিলাম। তো ফাইনালি আমরা কিন্তু হোটেলটাও পেয়ে গেছি। আর হোটেল থেকে যেহেতু সমুদ্র অনেকটাই দূর ছিল আর ভিউটাও দেখা যাবে না, তো সেই জন্য কিন্তু বদ্দিরা ওপরে রুম নিয়েছিল আর আমরা নিয়েছিলাম নিচে রুম। আমার কেন জানি না ওপর দিকে কেন একদমই ভালো লাগে না, যদি সমুদ্র দেখা যেত সেই ক্ষেত্রে একদমই আলাদা ব্যাপার ছিল। আর এই হোটেলটার নাম ছিল হোটেল ব্রিনি। তো এখানে সই টই করে আমরা কিন্তু রুমে চলে গেলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আরও কোথায় কোথায় আমরা ঘুরলাম।